এই ভারত সেবাশ্রম সংঘ প্রায় 70 থেকে 80 বছর আগে বেলপাড়িতে তৈরি করেছিলেন। আমাদের গ্রামও আসতেন স্বামীজি। এরকম ঝাড়গ্রামও এবং রঘুনাথপুরে ঝাড়খণ্ড অনেকগুলি আশ্রম এই অবস্থায় পড়ে আছে। কেন পড়ে আছে, কেন এর অবস্থা এরকম হয়েছে, দেশের স্বামীজি মহাত্মারা চিন্তা ভাবনা করে নাই, মানুষের বিপক্ষে চলে গেছে। শুধু গঙ্গাসাগরে ডুব দিয়ে 40,000 মঠ মন্দির ভাঙা হয়নি। ভারত সেবাশ্রম সংঘের মতন সমস্ত মঠ মন্দির, নিগমানন্দ স্বরূপ বলুন, সমস্ত মঠ মন্দির ইস্কন আক্রান্ত হবে আগামী দিনে, যেদিকে দেশ যাচ্ছে। কারণ এসটি এসসি দলিতরাকে 5,000 6,000 বছরও আজ পর্যন্ত মূল স্রোতে আনা গেল নেই। এরা আমেরিকায় ভাষণ দিতে যায়, বড় বড় মহাত্মা লোক। জনমোহিনী বুঝতে হবে। দেখুন, যে বিল্ডিংটা বানিয়েছে, যে বিল্ডিংটা দেখছেন, এটা পশ্চিমবঙ্গ সরকারের। এসটি এসসি দলিতদের কথা ভেবে এই বাড়িটা বানিয়ে দিয়েছে। এখানে সারি সারনা ধর্মের প্রচার টিভি চ্যানেল হলে এই বিল্ডিংয়ের মাধ্যমে প্রচার হবে। জনমোহিনী কাকে বলে বুঝুন, পলিটিক্স কাকে বলে বুঝুন। পশ্চিমবঙ্গ সরকার, ঝাড়খণ্ডের সরকার, পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা বাড়িতে 10 থেকে 12,000 টাকা প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, কৃষি পেনশন এবং জমির টাকা নিয়ে প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা প্রতিটা গরিব ফ্যামিলিতে ঢুকছে। আর মোদি সরকারও আপনি মধ্যপ্রদেশ, রাজস্থান বলুন, সে মমতা ব্যানার্জিটাকে ফলো করেছে বলে মমতা ব্যানার্জি আজকে জায়গাটা তৈরি করেছে, ইতিহাস রচনা করেছেন। রাজনীতিটা শেখা দরকার ওর কাছ থেকে। আর এরা শুধু ধর্মকে কেন্দ্র করে, ভারতবর্ষের বিভাজন, ধর্মকে কেন্দ্র করে কি ঘটনা ঘটতে যাচ্ছে আগামী দিনে, এবং এইটা বিদেশি শক্তি এবং রাষ্ট্রবিরোধী শক্তি বিভিন্ন মঠ তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে অপপ্রচার করছে, দলিতরাকে ডিটাচ করছে ভারতবর্ষ থেকে, মূল স্রোত থেকে তারাকে বাইরে নিয়ে যাচ্ছে। এই বিষয়টা এই সরকার জানে, এই আপনার সেন্ট্রালের ডিআইবি আইবিরা জানে। আমি বারবার বলে আসছি যে ভুলটা হিন্দু সাধু মহাত্মাদের মধ্যে আছে। আজকে ব্যক্তিকেন্দ্রিক হিন্দু ধর্মটা এসে দাঁড়িয়ে গেছে। এখানে বেদ পাবেন নাই, বেদান্ত পাবেন নাই, স্বরদর্শন পাবেন নাই। ফলে হয়েছে কি, মানুষকে বোঝানো সহজ হচ্ছে। আবার দলিতরা, এসটি এসসিরা তাদের সামাজিক কাজকর্ম একদম সারি সারনা ধর্মের মাধ্যমে জাতালানা থেকে মারাংবুরু, চাঁদুবঙ্গা, জয়গরমের পূজা করে। এবং ভারতবর্ষের 50 থেকে 55% মানুষ কোনো জায়গায় মিনা পাবেন, শিখ পাবেন, সামাজিক নিজস্ব ধর্ম পাবেন। আর হিন্দু ধর্মটা শুধু সেই একঘেয়ামি জিনিস, যেটা গ্রহণযোগ্যতা নাই। ভারতবর্ষের যদি হনুমান হয়, আমেরিকা, ব্রিটেন, জার্মান, ফ্রান্স পৃথিবীর লোক মানবে? ওদের তো ঠাকুর দেবতা, ওদের তো হনুমান নাই। ওই দেশে তো ভারতবর্ষের এই ব্যক্তিবাদ নাই, ব্যক্তি মহাপুরুষ নাই। অথচ তাদের দেশ থেকে সমস্ত শিফটিপিন থেকে একদম রাফেল থেকে আরম্ভ করে সব কিছু বিদেশ থেকে এলে তবে জানি ভারতবর্ষটা চলবে। ভারতবর্ষের সংবিধানটা বিদেশের কাছ থেকে ঋণ করা। এখানে এসডিও, বিডিও, ডিএম ভারতবর্ষে কেউ ছিল নাই, ওটা ব্রিটিশের কালচার। এই প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি, হাই স্কুল ব্রিটিশের কালচার। এটা ভারতবর্ষের যে সংস্কৃতের পড়াশোনা ব্যবস্থা ছিল, ওই গুরুকুলে, ওই আদ্য মধ্য উপাধি, এটা ভারত বিরোধী। এই সুযোগটায় মাদ্রাসা স্কুল চালু করে কোটি কোটি মানুষকে মাদ্রাসামুখী করেছে, কোটি কোটি মানুষকে হিন্দু থেকে ডিটাচ করেছে। কারণ হিন্দুদের কোনো সুযোগ সুবিধা ছিল না এদের পড়াশোনার, বিদ্যা বুদ্ধি দেওয়ার। এসটি এসসি দলিতরা, ওখানে শুধু ব্রাহ্মণরা আর ক্ষত্রিয়রাই পড়াশোনা করত। তারপর তো পুরাণে বিভিন্ন রকম অঘটন ঘটন আছেই। এই বিষয়টা সরকার যদি না ভাবে, এখনই যদি না ভাবে, দেশটা কেন ওইদিকে যাচ্ছে, বাংলাদেশ পাকিস্তান কেন ওইটা হলো, বাংলাদেশে পাকিস্তানে যারা ঘটনাটা ঘটাচ্ছে তারা হিন্দু থেকে মুসলমান হয়ে ঘটিয়েছে। কেন? এটা বোঝার দরকার নেই। কবে বুঝবেন? শুধু গঙ্গা ডুবে
আর যমুনা ডুবে গঙ্গাকে কলঙ্কিত করছে, যমুনাকে কলঙ্কিত করছে, মঠ মন্দিরগুলোকে কলঙ্কিত করেই ছেড়েছে সরকার। তাই বিষয়টা ভাবা দরকার, ডিপলি ভাবা দরকার, ভুলটা কোথায়। এখনও কেন এই মানুষগুলোর কাছে পৌঁছানো গেল না? শুধু ঘরে ঘরে বিশ্ব হিন্দু পরিষদ, RSS, দু একজন ST/SC-কে নিলেই দেশ রক্ষা হবে না। বেশিরভাগ জনগণ, বেশিরভাগ জনমত কি বলছে সেটা দৃষ্টি দেওয়া উচিত। ভাবুন বিষয়টা। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।